প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি দেখতাম তার বচনে, তার বডি ল্যাঙ্গুয়েজে যেন একটা নাগিনী বসে আছেন। মানুষ স্পিকার 91 প্রথম এমপি হয়ে এসেছিলাম এই সংসদে। আমার নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। আমি পরপর এই বারবার এই পার্লামেন্টে এসেছি। আমি 11 পার্লামেন্টেও আমি ছিলাম অপোজিশন বেঞ্চে। আমি বসে বসে ট্রেজারি বেঞ্চে দেখতাম সংসদ নেতা, ভোটবিহীন নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আমি দেখতাম তার বচনে, তার বডি ল্যাঙ্গুয়েজে যেন একটা নাগিনী বসে আছেন। মানুষ স্পিকার একই সাথে আমি ভাবতাম যে ওই চেয়ারে ট্রেজারি বেঞ্চে যখন বেগম খালেদা বারবার প্রধানমন্ত্রী বসছেন, তাকে দেখতাম একজন দেবী বসে আছে। মানুষ স্পিকার শুধু দর্শন নয়, তার পার্সোনালিটি, তার প্রজ্ঞা, তার সাহস, ধৈর্য, আত্মবিশ্বাস, দৃঢ়তা সব কিছু মিলে পার্লামেন্টকে আলোকিত করে রাখতো বেগম খালেদা। মানুষ স্পিকার আমার ওই 11 পার্লামেন্টে আমি উল্টা দিকে বসে ভাবতাম যে কবে আমার নেতা লন্ডন থেকে ফিরে এসে এই চেয়ারে বসবেন এবং এই পথটি আলোকিত করবেন তার মা বেগম জিয়ার মতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে তিনি আজকে আমার সে প্রার্থনা, আমাদের জনগণের প্রার্থনা, 18 কোটি মানুষের দোয়ায় ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানকে এই চেয়ারে, যিনি আজকের প্রধানমন্ত্রী এবং গণতান্ত্রিক সরকারের নিরঙ্কুশ ভোটে আজকে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী তাকে বাড়িয়েছে। মানুষ স্পিকার আমি গত 2 মাসে এবং 180 দিনে রাষ্ট্রীয় কর্মময় সময় কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন থেকে শুরু করে আমাদের নেতা নিরন্তর কাজ করে চলেছেন। তার নির্দেশে সকল কর্মকাণ্ডে আমাদের মন্ত্রীরা সত্যি দৌড়ের উপর আছেন। মানুষ স্পিকার এলাকার উন্নয়ন হবে বৈষম্যহীন, এই ঘোষণা দিয়েছেন কে? আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব। অর্থাৎ রেশনাল ডিস্ট্রিবিউশন হবে, জনসংখ্যা এবং ভূমির পরিমাণের আয়োজনের ভিত্তিতে সরকার উন্নয়ন তহবিল হবে যৌক্তিক বন্টন। কিন্তু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাননীয় মন্ত্রী সাহেবরা আমাদের এমপি সাহেবদের তুলনায় 10 গুণ বহুগুণ বেশি তাদের বরাদ্দ নিয়ে যাচ্ছেন। মানুষ স্পিকার এই জায়গায় আমি মাননীয় প্রধানমন্ত্রীকে নিবেদন করতে চাই যে একটা সফটওয়্যার ডিজিটালাইজ পদ্ধতির মাধ্যমে বন্টন পদ্ধতি এমন হওয়া উচিত যাতে করে এমপিদের, মাননীয় মন্ত্রীদের পিছনে ধর্ণা দিতে না হয়, দৌড়াতে না হয়, এবং একই সাথে মন্ত্রী সাহেবরাও যে চাপে থাকেন, তদবিরের চাপ, তাদের চাপও কমে যায়। কাজে একটা সফটওয়্যার হওয়া উচিত ডিজিটালাইজ পদ্ধতিতে, যাতে বন্টন নামাটা আমাদের সমবন্টন বা সুষম বন্টন হয়। মানুষ স্পিকার আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিবেদন করছি। মানুষ স্পিকার একটা ওল্ড প্র্যাকটিস আছে আমাদের ক্যাবিনেটে, একটা রিসিপ্রোকাল এক্সচেঞ্জ, সেটাকে আমরা বলতে পারি বার্টার এক্সচেঞ্জ অফ ইন্টার মিনিস্ট্রি অ্যান্ড মিনিস্টার্স। সেটা মাননীয় সদস্য আপনার বোধহয় মাইক না হলেও চলে নাকি? মাননীয় সদস্য আর 2 মিনিট সময় আছে, 2 মিনিটে কনক্লুড করেন। না, 3 মিনিটে পারবো না মানুষ স্পিকার, 5 মিনিট দেন প্লিজ, ফর গডস সেক। আপনার হুইপকে বলেন, প্লিজ। হুইপ আমাকে আঙ্গুল দেখালে 5 মিনিট কেন, 10 মিনিট দিয়ে দেবো। প্লিজ মানুষ স্পিকার এই জায়গায় মন্ত্রী সাহেবরা নিজেদের বার্টার এক্সচেঞ্জ করেন, এমপিরা কি ফাঁকা? মানুষ স্পিকার এমপি সাহেবদের যার এলাকায় বদলির বাইরের হস্তক্ষেপ আমরা চাই না। মানুষ স্পিকার বদলি সংক্রান্ত আমাদের যার এমপিদের এলাকায় বদলির প্রশাসন করুক, কিন্তু এমপি সাহেবদের জানতে হবে, তাহলে স্থানীয় প্রশাসন স্টেবল থাকবে। মানুষ স্পিকার জাতীয় জ্বালানি সংকটে আমাদের চমৎকার একটা কমিটি হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর তার ইচ্ছায়। একইভাবে আমি আহ্বান করব যে ব্যাংক, বিশেষ করে ইসলামী ব্যাংক একটা জাতীয় স্বার্থ অবশ্যই, যে ব্যাংকের 3 কোটি গ্রাহক আজকে আস্থাহীনতার মধ্যে রয়েছে। মানুষ স্পিকার এবং আমি বিরোধী দলের নেতাকে বলবো, দয়া করে ঘোলা পানিতে মাছ শিকার করবেন না এই ব্যাংকটির মধ্যে। আপনারা আমাদের অর্থমন্ত্রী বলেছেন যে এখানে কোনো নৈতিক সমঝোতা নেই। অতএব আমি আজকে আহ্বান করছি যে আজকে আসুন সরকারি দল এবং বিরোধী দল মিলে এই ব্যাংকটির স্বার্থ রক্ষা করি। এইখানে লুটেরা যারা 10 জন লুটেরা একদিকে,
আর 10 কোটি গ্রাহক এবং 10 কোটি আপনার ব্যবসায়ের ছোট বড় ব্যবসায়িক দিকে কোনোভাবেই এই লুটারিদের আমরা ছাড়তে পারি না। মানুষ স্পিকার, ইসলাম ব্যাংকে রক্ষা করুন এবং সকল ব্যাংকে রক্ষা করুন, এই দেশকে বাঁচান। মানুষ স্পিকার, আমি আজকে আমার শুধু এলাকার অনেক কিছু বাদ দিয়েছি, শুধু এলাকার দুটি কথা বলবো, এর জন্য 2-3 মিনিট দেবেন। মানুষ স্পিকার, যারা আমাকে এইবারের শেষবারের মতো, আমি আরো বলছি, আমার নেতা জানেন এবং পার্লামেন্টকে জানাচ্ছি, এইটাই গোলাম মোহাম্মদ সিরাজের শেষ নির্বাচন। জনগণকে বলে এসেছি আমি আর নির্বাচন করব না। আমার নেতাও জানেন, জনগণ জানে, আমি শেষ নির্বাচনে মানুষ স্পিকার, আমি জনগণকে কথা দিয়ে এসেছি ওকে, 1 মিনিটে শেষ করেন। আজান চলছে, 1 মিনিটে শেষ করেন। মানুষ স্পিকার, ধুনুটে যমুনা ভাঙনে স্থায়ী বাঁধ, শেরপুরে গ্যাস সরবরাহ নিশ্চিত করে শিল্প প্রতিষ্ঠান করা এবং কর্মসংস্থান সৃষ্টি করা, শেরপুর ধনুট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে 31 শয্যা বিশিষ্ট আপনার যে 50 শয্যা করা হয়েছে, তার উপকরণের অভাব এবং সেখানে আপনার কি বলে আপনার আয়া নার্স ডাক্তার অভাব আছে, সে পূর্ণ করতে হবে। মানুষ স্পিকার, 150 বছরের শেরপুর পৌরসভার রাস্তাঘাট দুর্বিষহ অবস্থায়, অতএব রাস্তা মেরামত সহ নতুন রাস্তার ড্রেনেজ সংস্কার, মাঠ সংস্কার, পার্ক নির্মাণ, মসজিদ মন্দির শ্মশান ইত্যাদিগুলো আমাদের সম্পন্ন করতে হবে। শেরপুরে একটি স্পোর্টস একাডেমি বিশেষ দরকার, যাতে করে যুব সমাজকে আমরা মাদক থেকে দূরে রাখতে পারি। মানুষ স্পিকার, সবই সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এবং বাস্তবায়নের জন্য সবই অনুরোধ করছে। মানুষ স্পিকার, ধন্যবাদ আপনার। মানুষ স্পিকার, ধন্যবাদ।